আজকে ওই লোকটা স্বীকার করলো তার একটা প্রাইভেট লাইফ আছে যেটা ক্যামেরার আড়ালে। এইবার এইটাকে কায়দা করে তোমরা কি বলতে পারো যে হ্যাঁ সে হরিনাম করে, বলতেই পারো হরিনামটা প্রাইভেট লাইফ এবং সে ক্যামেরার আড়ালে করে, কিন্তু বাস্তব তো সেটা নয়। বাস্তব হচ্ছে যে ওই লোকটা বুক চিতিয়ে বলছে ক্যামেরার সামনে যে আমার একটা প্রাইভেট লাইফ আছে সেটা ক্যামেরার আড়ালে, কিন্তু টিনা যদি বলে যে আমার 3বার আমি ঘুমিয়ে পড়েছি, সত্যি কথাও বলেছে। কারণ কি, ওর বাইরে বেরোলে লোকে ওকে স্টক করে, লোকে ওকে স্টক করে, ওর পিছা নেয়, ওকে ফলো করে, ওর অ্যাড্রেস রিভিল করার চেষ্টা করে, প্লাস আরও অনেক ঘটনা ওর সঙ্গে ঘটছে যেগুলো আমি বারবার বলছি ব্যাকগ্রাউন্ডে খেলাটা আমরা জানি না। ও ব্লগ করতে পারছে না, যেটা ওর রোজগারের জায়গা, ও মানে ইয়ে করে, প্রমোশন করে, হয়তো প্রমোশনের সব টাকা পায় না, না হলে একটা মেয়ে এতদিন রোজগার করেছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা পয়সা থাকে না, সে মাল তুলতে পারে না কেন? ও ওই লাইফগুলো করছে না কেন? ওর একটা বিজনেসের তোমার ভালো ইয়ে আসছে, রেসপন্স আসছে, ঠিক এই সময় ফোকলা সব নষ্ট করে দিল। আচ্ছা, তোমরা অনেকেই আমার কাছে এক্সপেক্ট করছো, যেহেতু টিনা বলেছে আমি দিনের মধ্যে 3বার ঘুমিয়ে পড়েছি, রাত্রিরে স্লিপ ডিপ্রাইভেশন হয়েছে ওর, কোনো কারণে ও জেগে আছে বা কারোর সাথে কথা বলেছে, কারোর সাথে মানেই তোমরা ধরে নিচ্ছ যে ফোকলা যে গায়ে দাগগুলো লাগিয়েছে সেই ছেলেগুলোর সাথেই কথা বলেছে। ও কোনো দর্শকের সাথেও কথা বলতে পারে, কোনো মেয়ের সাথে কথা বলতে পারে, বুঝতে পারছো? বা এমনি কোনো গোপাল ভাঁড়ের সিনেমা দেখতে ভালোবাসে, তাই দেখে কাটাতে পারে। কোথাও তো তোমরা দেখতে পাচ্ছ না ফোকলা কিছু নষ্টামি করে গেছে, সেইটাকে জপের ঝুলি বানিয়ে তোমরা বলতে শুরু করেছো এবং আমার কাছে এক্সপেক্ট করছো যে ভুল দেখলে ভুল বলবে। ভুল দেখলে তো বলবো ভাই আমি ভুল কিছু দেখতে পাচ্ছি না। সেই লোকটা ক্যামেরার সামনে বুক ঠুকে বলছে, এই দাদাগিরিটা তো চলে আসছে 1.5 বছর ধরে, বুক ঠুকে বলছে যে আমার একটা প্রাইভেট লাইফ আছে। যদি হরিনাম সংকীর্তনে ব্যাপার হতো তাহলে সে ব্লগে দেখাতো না, যেখানে তার ব্লগে কোনো কন্টেন্টই নেই, তারস্বরে মাইক বাজছে, সে উবু হয়ে বসে বসে ওই ধোঁয়া, কাঠের জালে ধোঁয়া, মানে গ্যাসের পয়সা বাঁচিয়ে যে কাঠের জালে রান্না হচ্ছে সেই ধোঁয়াটা তার মধ্যে বিড়বিড় করে যাচ্ছে। আর হ্যাঁ, মা এসছে ছেলের হয়ে লড়তে, কি কাজ করছে হেন তেন সব বলছে। কাজ করলে আমরা দেখতাম না? বাড়ি গাড়ি আছে, 3বার করে শোনায়, অথচ টিনা কিছু একটা বললেই তোমরা তার অহংকার দেখতে পাও না। অ্যাকচুয়ালি সমাজের নিয়মটাই হচ্ছে একটি মেয়ে মাটিতে মিশে থাকবে, এটা তোমরা এক্সপেক্ট করছো, যার জন্যে আমাকে জ্ঞান দিতে আসছো যে আমি টিনাকে খারাপ কথা বলে যাতে ভিউ কামাই। কারণ এখন আমার যেটা মনে হচ্ছে টিনার বিরুদ্ধে বললে বোধহয় ভিউটা বেশি হচ্ছে, আমার মনে হচ্ছে তাই। কারণ বেশিরভাগ দর্শক এক্সপেক্ট করছে যে ওই কালো হাঁচির পেছনটা বসে বসে ঘষে ঘষে মাজবে, সেটাই মেয়েদের জীবনের চরম সার্থকতা। একটি মেয়ে তার নিজের জীবনের বাধা বিপত্তি কাটিয়ে বারবার তাকে ফেলে দেওয়া হচ্ছে, বারবার সে কাটিয়ে কাটিয়ে উঠছে, এটা ঠিক সহ্য হচ্ছে না, বুঝতে পারছো তো? একবার জ্বলন মাটিতে মিশিয়ে একবারে ইস্তিরি করে দিল, পায়ের তলায় মিশিয়ে দিল, সে উঠে দাঁড়ালো। এইবার লাগলো ফোকলা, দ্বিতীয়বার তার কপাল, তার কপালের দোষ, ফোকলা জুটবে সে তো ভাবেনি, সে তো সম্মান দিয়েছিল, সে তো ওই জ্বলনের জ্বালা, এগুলো তোমরা সব জানো, জেনেও সাইবার বুলি করছো যে সে কমিউনিটি পোস্ট দিয়েছে, তারপর কিন্তু বলেছে ফোকলার সঙ্গে সম্পর্ক নেই, পরশু পর্যন্ত থাম্বনেল দিয়েছে। ফোকলা যে ব্ল্যাকমেল করছে সেটাও তোমরা বুঝতে পারছো। একজন আমাকে এসে লিখছে যে ওই জিনিসটা টিনার ফোকলা চ্যানেল থেকে দেখানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে ফোকলার সঙ্গে যোগাযোগ ছিল না, চ্যানেলটা টিনার কাছেই ছিল। এবার বললে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমায় এসে সাইবার বুলি করে কোনো লাভ নেই। যদি এক্সপেক্ট করো যে যেহেতু হাওয়া এখন টিনার দিক বিপরীতে, আমি সুতরাং টিনা উশৃঙ্খল জীবন যাপন করছে বলে ট্যাগ লাগিয়ে ভিউ কামাতে আসবো, আর ওদিকে দেখো পাতানো দিদি নেমে গেছে যে টিনা ফ্ল্যাটে মধুচক্র বানাচ্ছে, এইগুলো হচ্ছে ফোকলার কেরামতি। এইগুলো বিশ্বাস করে আমি দুটো বাজে কথা টিনার সম্বন্ধে বলবো, তাহলে সেই আশায় আমি জল ঢালতে বাধ্য হচ্ছি। দরকার নেই আমার ভিউজের, ওইরম ভিউজের দরকার নেই যেখানে নিজের মরালিটি বেচে টাকা কামাতে হয়। হ্যাঁ, টাকা কামাতেই এসছি, এখানে আর কি আছে? প্রথম দিকে ভেবেছিলাম প্রতিবাদ প্রতিবাদ এইসব করছি, কিন্তু যত জানছি না এখানে প্রতিবাদ প্রতিবাদ হয় না, কারণ ফোকলা বলে দিল আর ধরাধর ভিডিও নেমে গেল যে সে উশৃঙ্খল জীবনযাপন করছে। আজকে দেখো থাম্বনেল,
যে টিনা নাকি নিজে প্রমাণ দিয়েছে যে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, বিপক্ষের লোকেরা ভিডিও দিয়েছে। এবার অনেকেই আমাকে এসে সাইবার বুলি করতে আসছো যে তুমি কি সমান আলোচনা করো, তুমি ওর ভুল দেখলে বলো। ভাই, ভুল দেখছি যেখানে সেখানে বলবো, ভুল দেখেছি বলেওছি। অতিরিক্ত ডিপেন্ডেন্স যেটা এখনও ওকে লোকে বুলি করছে, কোনভাবে করছে যেন, গাড়ি আমি বুক করে দেবো, হোটেল আমি বুক করে দেবো। কেন একটা মেয়ে ওলা উবার বুক করতে পারে না? আমরা তো যাই, আমি তো যাই ওলা বুক করে। পার্কিংয়ের ভয়ে আমি কিন্তু গাড়ি ড্রাইভ করতে জানি, কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমি নিয়ে যাই না, এবং ছেলের সাথে রীতিমতো ফাইট করি, ও বাবা নিয়ে যাস না, কারণ পার্কিংয়ের বড় সমস্যা এখানে। তো ও আমার কথা সবসময় মানে না, যে ওর নিজের গাড়ি ও ড্রাইভ করতে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু আমি গেলে কিন্তু পারতপক্ষে ওলা উবার বুক করে যাই। হাজব্যান্ডকে ইনফ্লুয়েন্স করি যে ওলা উবার বুক করো, আমি তো নিজে বুক করি। আমি বাড়িতে বসে বিভিন্ন অ্যাপ থেকে সমস্ত জিনিস জোগাড় করে নিই। তো একটি মেয়ে চাইলে এইগুলো পারে না? আমার এইগুলো টিনার ভুল লাগে। কেন প্রমোশন তাকে পাইয়ে দিতে হবে, এবং সে প্রমোশন পাইয়ে দেওয়ার ক্রেডিট নেবে, এবং সেই ইয়েতে সেই চক্করে সে কন্ট্রোল করবে, এবং সেইখানে পুরো টাকাটাও যে টিনা পাচ্ছে কি না এইটার কোনো সিওরিটি আছে? পুরো জিনিসটা, জীবনের কন্ট্রোলটা নিজের হাতে নিতে পারে না, এইখানে টিনার ভুল। টিনার দিনের বেলায় 3বার ঘুমিয়ে পড়েছে বলে সেটা তার উচ্ছৃঙ্খলতার পরিচায়ক আমি মানব না। টিনা মদ খায়, টিনা বলেছে ভিডিওতে, ওই লোকটা যা বলছে না সেটা তোমরা বিশ্বাস করতে রাজি নও, কারণ সে তো বলেনি যে কারোর সাথে সম্পর্ক আছে। কই, আজকে তো বললো আমার একটা প্রাইভেট লাইফ আছে। টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, এ বলে দিল আমার একটা প্রাইভেট লাইফ আছে। আর মা মা সেই বাচ্চা খোকাদের মতো বাচ্চার হয়ে লড়তে এসছে, ধেড়ে খোকার হয়ে ওর মা লড়তে এসছে। যেমন ঠিক যেভাবে ইয়ে হয়, মা আজ বাধ্য হলো মুখ খুলতে, এই টাইটেল দিয়ে ভিডিও করলো, কন্ট্রোভার্সিয়াল টাইটেল, ফ্যামিলি কেচ্ছা কিলো কিলো দরে বেচা হচ্ছে, তাই না? যাই হোক, এত করেও তো টিনাকে হারাতে পারছে না। আমি যখন দেখেছিলাম, আমি সারাদিনে আর দেখিনি, চান্স পাইনি বলে ভুল হবে, দেখিনি, ইচ্ছে করেনি। এবার আমার ইচ্ছে করেনি, আমার মর্জি, কিন্তু টিনা যদি একদিন মনে করে আজ ব্লগ দেবো না, ইচ্ছে করছে না, তার উশৃঙ্খল লাইফ হয়ে গেল না, এবং সেটা আমায় বলতে হবে। ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে আমায় ওকে শাসন করতে হবে। আমার সঙ্গে কি শাসন করার সম্পর্ক? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কি শাসন করার সম্পর্ক? শাসন বাবা মা করে। একদিকে বলছো ভালোবাসা মুরগি পোষার, অন্যদিকে আমাকে এসে ইয়ে করছো, মনিটাইজেশন অন করে বলছো মাই ফুট, ভালোবাসা মাই ফুট, আর এদিকে তাহলে শাসন বা বিরোধিতা করা এগুলোও মাই ফুট। নেগেটিভ কন্টেন্ট, আপাতত নেগেটিভ কন্টেন্ট করার আমি কিছু পাচ্ছি না, যেদিন বুঝবো সেদিন করব। আমার চ্যানেল, আমার মর্জি। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, লোকটা আজকে বলে দিল আমার একটা প্রাইভেট লাইফ আছে, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, সেটা ক্যামেরার আড়ালে। টিনা কিন্তু বলেনি যে সে মদ খায়, সে অর্কর সাথে প্রেম করে, এগুলো ফোকলা বলেছে। সুতরাং জপের ঝুলি হয়ে গেল না? কি আশ্চর্য! এটা মেয়েকে মানে শিলনোড়ায় বাড়তে সমাজ কি পছন্দ করে? আজকে মানে তোমরা আমাকে প্রেস করছো টিনার বিরুদ্ধে কথা বলার জন্যে। আজকে পাতানো দিদি ভিডিও করছে যে টিনা ফ্ল্যাটে বসে মধুচক্র চালাচ্ছে। হ্যাঁ, যে টিনাকে 3বার প্রেগনেন্ট, 4বার খালাস এইসব করেছে, আজকে বলছে সে ফ্ল্যাটে বসে মধুচক্র চালাচ্ছে। কোথায় প্রমাণ আছে টিনা মধুচক্র চালিয়েছে? ফোকলা, ফোকলা সত্যবাদী যুধিষ্ঠির, যে নিজে ক্যামেরা খুলে স্বীকার করে যে ড্রিঙ্ক করছি, তার কথা একবারে ধ্রুব সত্য। যাই হোক, তোমরা বিশ্বাস করো ভাই, তোমাদের মর্জি, আমি করিনি, ঠিক আছে। আচ্ছা, এবার ফিরে আসি এই লোকটার কথায়, এর কথা নিয়ে পরে বলবো। যেটুকু আপাতত এত রাতে আমার বলার আছে সেটা হচ্ছে, কালকে শাড়ি টাড়ি বোধহয় কিনে দিয়েছে, নাকি ওই যে প্রাইভেট লাইফ আছে পয়লা বৈশাখে, তাদেরও কিছু দিতে হবে। প্রাইভেট লাইফকে প্রাইভেট উপহার কে জানে, সেগুলো তো বেচা হবে, বেচা হবে। এবার বাবাকে কিছু দিয়েছে কিনা এখনও জানি না, কারণ টিনার চ্যানেলটায়, ওই মিত্র চ্যানেলটা টিনার চ্যানেল, টিনার ছেলে ওখানে আছে বলে টিনা সেটা নেয়নি। একটা মায়ের স্যাক্রিফাইস একটি মাই বোঝে, বুঝতে পারছো? বক তাকে ছেলে এনে দেয়নি, সুতরাং সবাই মিলে তাকে উশৃঙ্খল বলতে রইলে পারবো না ভাই আমি বলতে। আমার কাছ থেকে এক্সপেকটেশনটা রেখো না, ঠিক আছে? উশৃঙ্খলতা দেখলে আমি বলবো। হ্যাঁ, আমার কোনটায় রাগ হয়, যখন দেখি গাড়ি বুক করার জন্যে অন্য কারোর ও
পায়ের তলায় থাকে, বুঝতে পারছো? কেন ও নিজে ওলা উবের ডাউনলোড করে করতে পারে না? হ্যাঁ, একটা কথা বলি, ওদের ওখানে ওলা উবার চলে কি না এটা একটা ঘটনা, কিন্তু কোনোভাবে অন্যভাবে ও নিশ্চয়ই অ্যারেঞ্জ করতে পারে কারুর ওপর, মানে ধরো বক বলো বা এমনি কারোর সঙ্গে টাই আপ করে কেন করতে হবে? ও তো দাদাকেও বলতে পারে, ওর দাদা তো ড্রাইভার, অটো চালায়, ওর বাবাকে বলতে পারে যে ইয়েগুলো সিকিওর, মানে তারা হয়তো অ্যাকর্ডিং টু বক একটু টাকা নিচ্ছে, কিন্তু তারা ক্ষতি করে অন্তত দেবে না, তাই তো ওর বাবাকে বললেই সে একটা গাড়ির ব্যবস্থা করে দেবে, বুঝতে পারছো? তো এইগুলো আমি চাই ও ডিপেন্ডেন্ট হওয়া বন্ধ করুক, ও নিজের কাজ হাতে নিক, সেলফ সাফিসিয়েন্ট হোক। আমি এই ভুলটা দেখতে পাই, আমি টিনার কোনো ভুল আপাতত দেখছি না। এবার অনেকেরই প্রবলেম হয়ে যাচ্ছে যে একটি মেয়ে সকাল থেকে সন্ধে অবধি ঝাড়ু পোঁচা করবে, বুঝতে পারছো, কালো হাঁড়ির পেছনটা বেশ বসে বসে ঘষবে, স্বামী দু চারটে চত্থাপ্পর দিলেই বা কি, স্বামী সে থোক দরে নাঙ্গা করে দিল, তাতেও সে স্বামী, এবং এখনও সে বলে যাচ্ছে ফালতু মিথ্যে কথা। তোমরা দেখেছো টিনা সোনা চুরি করেছে, সে বলে যাচ্ছে, কিন্তু তবু আজকে আমাকে জ্ঞান দিয়ে ঠিক এত বড় একটা কমেন্ট এসছে। ভাই এত তোমাদের জ্ঞান আমার একটু কারোর কাছে ফ্রিতে চাইনি গো, এই জ্ঞানটা নিজেদের কাছে রাখো না প্লিজ প্লিজ। আমাকে এত বড় বড় কমেন্ট লিখে সাইবার বুলিং করে কোনো লাভ হবে না। আমি আমার পয়েন্ট অফ ভিউ বানিয়ে নিয়েছি, আমি তার সঙ্গেই যাব। আমার একটা এথিক্স আছে, আমি খুব একটা কেমোফ্লেজ করি না। যখন ভেবেছিলাম ফোকলা ভালো, অন্তত জ্বলনের মতো লোভী নয়, সাপোর্ট করেছিলাম যে টিনা হয়তো ভালো আছে, কারণ টিনা ভুল মানুষ নয় বলেছিল। আমি ভেবেছিলাম মেয়েটা তো আমার থেকে আগে বুঝবে না, সে ক্লোজলি দেখছে, আমি তো ব্লগিংয়ে দেখছি, সুতরাং সে বেশি ভালো জানে, এইটুকু আমি বুঝেছিলাম। তারপরেই যে লোভটা দেখতে পেলাম, আমি কিন্তু ব্যাক আউট করেছি, আমি কিন্তু প্রতিবাদ করছি, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, আজকে কি বলছে জ্বলন, ব্লগে যা দেখছো ওই 2 মিনিটের ব্লগেই সব জানতে পারছো, তাহলে সেই ক্ষেত্রটা তো টিনার ক্ষেত্রেও খাটে এই কথাটা, যে ব্লগে যা দেখছো তাতেই তোমাদের হয়ে যায়, তাতেই তোমরা বুঝে নিলে। আজকে ও খাবার আনতে গেল অন্য মানুষ, অন্য ব্লগাররা ওই যাওয়াটাই কন্টেন্ট করে। আমি নিজেই কতবার চাউমিন আনতে গেছি দেখিয়েছি, তাও আমারও প্রবলেম হয়, কারণ ওই পেছনে লোক লাগিয়ে রেখেছে। মানে কত সুন্দর সুন্দর রিল তুলেও দেখলাম কোথাও হয়তো যে কোনো মার্ক দেখা যাচ্ছে, পাশের সোসাইটিটা হয়ে গেছে, সেটা আর দিতে পারি না, ডিলিট করে দিই। তাহলে টিনার কত বড় মাথায় খাড়া ঝুটছে বলো তো, কন্টেন্টটা করবে কি? এই অবস্থায় তোমরা যদি এক্সপেক্ট করো যে ও এখন মোটিভেট হয়ে নিজের শরীর, ও জিমে যাওয়া কেন বন্ধ করলো, কেউ জিজ্ঞেস করেছো? যে জিমেতে যাচ্ছ না 2 দিন ধরে, গায়ে ব্যথা হচ্ছে না, ওই যে এক্সারসাইজ করে ওতে তো গায়ে ব্যথা হয়, বন্ধ করে দিলে সেখানে কেউ প্রবলেম করছে নাকি? এগুলো তো তোমাদের জানতে ইচ্ছে করে না। মেয়েটা আজকে খাবার আনতে গেল, দেখাতে পারলো না, জানতে ইচ্ছে করে না তো। দ্বিতীয় কথা, এখন ওর সেই মোটিভেশনটা আগে আসতে দাও, যে আবার নিজেকে গর্ব এনেছিল তো, তোমরা দেখোনি চিয়া সিডস এনেছিল, তারপরে খেজুর এনেছিল, নিজেকে গড়ে নেবার একটা চেষ্টা তো ওর মধ্যে হয়েছিল। আর এই লোকটা শুধুমাত্র কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে। আজকে কি বললাম, ব্লগে তো এইটুকু দেখছো, এর থেকেই আমায় জাজ করে নিচ্ছ? ভাই ভাতের হাঁড়ির একটা চাল টিপলে বোঝা যায়। আর মাকে কাল হয়তো 1 পিস শাড়ি দিয়েছে, বাবাকে দিয়েছে কিনা কোনো স্যাঙ্গুইন নেই, তবে ওর বাবা সোফায় এসে বসেছে, কালকে অন্তত খাইয়েছে তো, নিয়ে গিয়ে মাটনও খেয়েছে। তবে আমার মনে হয় ভদ্রলোকের, বয়স্ক ভদ্রলোক যে জ্বলনের বাবা, আমার মনে হয় এই যে আমাদের এদিকে একটা হোলিস্টিক কারণ ধরে রাখে না, আমাদের এদিকে এই নন বেঙ্গলি বেল্টটায় এরা অনেকে ননভেজ খাওয়াটাকে ঠাকুর দেবতার সঙ্গে জুড়ে দেয়, বুঝতে পারছো? এইরকম একটা ব্যাপার অনেকের মনেই থাকে, বিশেষ করে মাংসটা যারা খায় না। তো মাংস খেয়ে একটা গিল্টি ফিল করেন না? মনে হলো না কালকে মুখটা দেখে? তো যাই হোক, যে বাড়িতে শাশুড়ি আগ লাগাচ্ছে, স্বামী ঝগড়াঝাঁটির তুলে রাখছে, সেইখানেও তোমরা স্বামী 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 করে এসে আমাকে কমেন্ট লিখে যাচ্ছ। যাই হোক, জ্বলন বলে দিল আজকে এটা প্রাইভেট লাইফ আছে। অনেকেই কি বলছে যেন, যে হয়তো ওই প্রাইভেট লাইফকে পয়লা বৈশাখের প্রাইভেট উপহার কিছু দিতে হবে। না, বললাম না, হহুর হাড়ি একটা কথা আসছে, সে আর বলবো কেন, প্রাইভেট লাইফ ক্যামেরার পেছনে থাক,
এবার কথা গিফট দিতে হবে দেখো, কারণ টিনা যতদিন ছিল পয়লা বৈশাখে টিনাকেই কিছু দিয়েছে কিনা সন্দেহ, শ্বশুর শাশুড়িকে তো জ্বলন কোনো দিনই দেয় না। আরে এক কাঁদি কাঁচকলা এসছিল, সেটাই পাড়ার লোককে দেয়নি, বেচতে নিয়ে গেছিলো। ওর গাড়ি বাড়ি আছে, কন্ট্রোলের চাল খায়, চালটা অবশ্য আমি আমি চিনি না, নিজেই বলছে মোটা চাল, এমনি দেখে ভালো লেগেছে। কী ব্যাপার ভগবান জানে, হার গিফটে সে তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, কথায় কথায় বলে বাড়ি আছে গাড়ি আছে, তো যাই হোক, বাড়ি গাড়ি আছে অথচ মেহনত করবে তোমরা এক্সপেক্ট করছো? তাও ও করে, কত মহান না! সব থেকে বেশি মেহনত করে ওয়াইফের নিন্দে করে, ওয়াইফের নিন্দে করে, ছেলের পটি তুলে, স্বামী স্ত্রীর ঝগড়া তুলে। কি ভালো স্বামী, আহা! টিনা কি ভালো কপাল করেছে, এমন প্রেমিক পেয়েছে যার জন্যে অন্য সম্বন্ধে ভিডিও নামছে, যে ফ্ল্যাটে বসে মধুচক্র চালায়। এই সবই তো ফোকলার কেরামতি, তাই না? তোমরা বিশ্বাস করেছো, আমি করিনি ভাই। আচ্ছা, এখানে জ্বলন বলেই দিল আজকে যে ওর একটা প্রাইভেট লাইফ আছে, মাকে কাল হয়তো এক পিস শাড়ি দিয়েছে, আজ তো মা মুখ খুলতে বাধ্য, বাপকেও কিছু দিয়েছে কি না দিয়েছে সেটা পরে দেখবো। ওই টিনার বিয়ের চ্যানেলটায় দেখলাম, সেই গত বছর মনে আছে, সেই একই গতে মাথা ব্যাপার, গত বছর শাড়ির সেলসম্যান হয়েছিল মনে আছে? এই দেখো ব্লাউজ পিস, এই দেখো আঁচল, ঠিক এরকম করে মেয়েদের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেশ দেখাচ্ছিল। শাড়ির দোকানে ঠিক এরকম দেখায়, খুব ভালো লেগেছে গত বছরেরটা, আজকেরটা এখনও দেখানো হয়নি। আর আজকের ভিডিও নিয়ে যা বলার আছে পরে বলবো এসে। যেমন আজকে ক্যাম্পফার জ্বালানো, ওই কর্পূর জ্বালানো দেখলাম, সব ব্যাপারে খরচা করতে রাজি আছে, শুধু আসল যে ব্যাপারটা ছেলের পুষ্টি, ছেলের লেখাপড়া, যাকে ছেলেটা নাকি ওখানে খুব ভালো আছে তোমরা বলছো, থাক। তো কর্পূর জ্বালিয়েছে ঘরে, এটা কিন্তু একটা পজিটিভ ভাইবস। কর্পূর আমিও জ্বালাই বাড়িতে, এটা একটা পজিটিভ ভাইবস। তবে আমি কর্পূরের থেকে ওই যে ক্যান্ডেল পাওয়া যায় না, খুব সুন্দর, আমার ভালো লাগে, আমি ক্যান্ডেল জ্বালাই। তো যাই হোক, কিন্তু কর্পূর জ্বালানোটা ভালো, ওতে মানে পোকা টোকা উড়ে যায়। তো যাই হোক, কালকে কেনাকাটা করেছে, আজ মা মুখ খুলবে না, বাধ্যতামূলক ছিল। এবং আজকেও বলেই দিল যে ক্যামেরার পেছনে আমার একটা প্রাইভেট লাইফ আছে। এরপর আর বলতে আসবে না তো যে জ্বলন কি স্বীকার করেছে, কার সঙ্গে কিছু আছে, স্বীকার করেছে। কালকে পয়লা বৈশাখের বাজার, আজকে প্রাইভেট লাইফের এলান, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু কেমন সন্ধ্যা সন্ধ্যা কি হবে না ভাই? গোলাপি সুটকেস যদি উঠতে পারে, না না গোলাপি নয়, সবুজ, পার্পল, অরেঞ্জ, অরেঞ্জ সুটকেস যদি উঠতে পারি, তাই এই দুটো আমি 2+2 4 তো করতেই পারি। তো যাই হোক, অনুমান করে কিছু কথা বলছি মজা করে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ভালো থেকো সব।